যারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়েছেন, কোনোভাবেই হস্তমৈথুন ছাড়তে পারতেছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আমি বদ অভ্যাসটাই আসক্তি ছিলাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ওনার ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে কথা বলবো বর্তমান সময়ে পুরুষদের মধ্যে মহামারী আকার ধারণকারী একটি বদ অভ্যাস, মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে। উঠতি বয়স থেকে শুরু করে একদম যুব বয়স পর্যন্ত, এমনকি বিয়ের আগ পর্যন্ত অনেক পুরুষই এই হস্তমৈথুনের সাথে জড়িত। যারা এই হস্তমৈথুনের হাজার সমস্যা জেনে বুঝেও এই বদ অভ্যাস ছাড়তে পারতেছেন না এবং এর থেকে নিজেকে বাঁচাতে পারতেছেন না। বারবার হস্তমৈথুন করার পরে নিজেকে ধিক্কার দিতে মনে চায় এবং মনে চায় যে এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, বাট কোনোভাবেই পারতেছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই হস্তমৈথুনের বদ অভ্যাস থেকে নিজেকে নিরাপদ রাখবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগে আমাদের জানতে হবে আসলে হস্তমৈথুন কেন করে। হস্তমৈথুন কেন করে এর অনেক কারণই রয়েছে। তার মধ্যে থেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বন্ধুবান্ধবীর সাথে রসালো আলাপ, যৌন চিন্তা ভাবনা এবং খারাপ দৃশ্য দেখার কারণে বা খারাপ ছবি দেখার কারণে লিঙ্গ অনেকক্ষণ উত্তেজিত হয়ে থাকে আর শরীরের ভিতরে বেশি ভালো লাগে না, অস্বস্তি ফিল করে। এরকম অস্বস্তি ফিল করার কারণে একটা সময় গিয়ে এই বীর্যপাত করার জন্য হস্তমৈথুন করে থাকে। শুধু যে পুরুষে হস্তমৈথুন করে তা না, মহিলারাও কিন্তু হস্তমৈথুন করে থাকে। এবং বর্তমান সময়ে অনলাইনের যুগে হস্তমৈথুন করার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইসও রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু হস্তমৈথুন করা যায়। একবার হস্তমৈথুন অভ্যাস হয়ে যায়, এর থেকে কিন্তু বের হতে পারে না, খুবই কষ্ট হয়ে যায়। ক্ষতিকর দিকগুলোর মধ্যে রয়েছে যেমন অকাল বীর্যপাত, স্বাস্থ্যহানি হওয়া, মাথা ব্যথা হওয়া, প্রস্রাবের বিভিন্ন সমস্যা দেখা দেয়, এমনকি পোস্টেড গ্ল্যান্ডেরও বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং সর্বোপরি বন্ধ্যাত্বর মতো মারাত্মক অধিশপ্ত একটা জীবনও কিন্তু দেখা দেয় এই হস্তমৈথুনের কারণে। একটা জরিপে দেখা গেছে যারা একটা জীবনে অনেক হস্তমৈথুন করেন, এদের পরবর্তীতে গিয়ে বিবাহসাদী জীবনে দেখা যায় বাচ্চা দানে অক্ষম হয়ে যায়, বন্ধ্যাত্ব দেখা দেয়। এখন কথা বলবো যিনি এই হস্তমৈথুনের বদ অভ্যাসে অভ্যস্ত ছিলেন, আমার কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। আমি লক্ষণ সাদৃশ্যে একটি মেডিসিন সিলেকশন করে 1 ডোজ ওষুধ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, তাতে তিনি অনেকটাই সুস্থ বোধ করতেছেন। তো চলুন তার সাথে কথা বলি। আমি এই হস্তমৈথুনে মারাত্মক অভ্যাসে আসক্তি ছিলাম এবং আমি আমার লাইফটাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম এবং আমার সবসময় মাথা ব্যথা করতো এবং মাথার মধ্যে এই হস্তমৈথুন এবং পর্নোগ্রাফির যে একটা আসক্তি, এটা হচ্ছে সবসময় ঘুরপাক খেত। তো আমি এই ডাক্তার সাহেবের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলাম, পরে উনি আমাকে একটা মেডিসিন দিল। এখন আমি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো একটা কথা কি, যে হোমিওপ্যাথিক ওষুধে যে মানসিকভাবে বদ অভ্যাসটা যে চেঞ্জ হয়, এটা আমার কখনো জানা ছিল না। তো আমি এটা খাওয়ার পরে এখন অনেকটাই সুস্থ, আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। হস্তমৈথুনের এই বদ অভ্যাস দূর করার জন্য হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে তার মধ্যে রয়েছে বিফোরানা, ক্যালকিরিয়া কার্ব, মেডোরিনাম, স্ট্রাফেসিগ্রিয়া, থুজা। এছাড়া আরও কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করলে খুব চমৎকার রেজাল্ট পাওয়া যায়। যারা এই হস্তমৈথুনে অভ্যস্ত রয়েছেন, অবশ্যই এর থেকে বাঁচার জন্য আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। এমনকি আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ এই বদ অভ্যাসটি একটা সময় গিয়ে জীবনে অনেক বড় ধরনের সমস্যা ডেকে আনে। সুতরাং আজ থেকেই হস্তমৈথুনকে না বলুন, কারণ এটা পুরুষের জীবনকে ধ্বংস করার জন্য হাতিয়ার হিসেবেও কাজ করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন এবং অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।